হর হর মহাদেব, জয় মা কালী। আগস্ট 2026 মকর রাশি ও মকর লগ্নের জন্য এক স্মরণীয় সময় নিয়ে আসতে এই ভিডিওতে আমরা আলোচনা করব আগামী আগস্ট মাসটিতে আপনাদের পারিবারিক জীবন, স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা, দাম্পত্য জীবন এবং কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন আপনারা পরিলক্ষিত করবেন সেই সম্পর্কে। আলোচনাটি বিস্তারিত হবে এবং আপনাদের জন্য খুবই উপযোগীও হবে। তাই আশা করব পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় আমরা প্রবেশ করি। প্রথমেই আমরা আসি কেরিয়ার ও ব্যবসার জীবনের প্রসঙ্গে। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী আগস্ট মাসটি কর্মক্ষেত্রের দিক থেকে সাবধানতা অবলম্বন করা জরুরি। দশম ভাবের অধিপতি শুক্র নীচ অবস্থায় আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছেন। ভাগ্যভাবে দশম ভাবের অধিপতি অবস্থান কিন্তু যথেষ্ট শুভ, কিন্তু শনি সপ্তম দৃষ্টি দ্বারা শুক্রকে প্রভাবিত করছেন। তার সাথে মঙ্গলের চতুর্থ দৃষ্টিও শুক্রের ওপর থাকছে। তাই এই দুইটি ক্রূর গ্রহের দৃষ্টি শুক্রের মতো একটি নমনীয় ও সুন্দরতার প্ল্যানেটের ওপর থাকার জন্য আপনাদের কিন্তু মাঝে মাঝে কর্মক্ষেত্রে কিছু ইরিটেটিং সিচুয়েশনের সম্মুখীন হতে হবে। আপনারা চেষ্টা করলেও এই সমস্ত সিচুয়েশন থেকে বেরোতে পারবেন না। এই সময়কালে আপনাদের উচিত হবে মাথাকে ঠান্ডা করে স্ট্র্যাটেজিক্যালি সিদ্ধান্তগুলিকে গ্রহণ করে এই চ্যালেঞ্জগুলিকে কাটিয়ে বেরোতে হবে। না হলে কিন্তু এই সিচুয়েশনগুলি পুরো মাস জুড়েই চলতে থাকবে। কর্মক্ষেত্রে কলিগসদের সাথে কোনো রকম বাক বিতণ্ডায় বা তর্ক বিতর্কতে একদম জড়াবেন না। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পুরো আগস্ট মাস জুড়েই আপনাদের রাশিকে প্রভাবিত করবে। ফলস্বরূপ কিছু বিচক্ষণ সিদ্ধান্তের জন্য আপনারা অনেক চ্যালেঞ্জ থেকে মুক্তি লাভ করবেন এবং পুরো আগস্ট মাসটাই আপনাদের কিন্তু সাবধানতার সাথে কর্মক্ষেত্রে অতিবাহিত করতে হবে। যারা ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের শুরুটা মোটামুটি শুভ বলা যেতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন। তাই বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদের আগস্ট মাসের প্রথম দুটো সপ্তাহে হতে হবে না। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের পর অর্থাৎ 15ই আগস্টের পর যখনই অষ্টমভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করতে শুরু করবেন, কিছু হিডেন এক্সপেন্সেস আপনাদের ব্যবসার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে সরকারের তরফ থেকে কোনো রকম আইন বা কোনো রকম লিগ্যাল অ্যাকশন আপনাদের ফেস করতে হতে পারে। তাই কোনো রকম শর্টকাট মেথড একদম অবলম্বন করবেন না। কোনো রকম অসৎ উপায় আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে একদমই অবলম্বন না করাই আপনাদের জন্য উচিত হবে। এবার আসি অর্থনৈতিক বিষয়ের প্রসঙ্গে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছেন। কিছু আনএক্সপেক্টেড বড় অর্থনৈতিক গেইন আপনাদের জীবনে কিন্তু আসতে পারে এবং সেটা হট করেই আসবে। উল্টো দিক থেকে কেতু অষ্টমভাবে অবস্থান করছেন এবং 15ই আগস্টের পর অষ্টম ভাবের অধিপতি রবিও ক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। অষ্টম ভাবে কেতু অবস্থানের জন্য কিছু আনএক্সপেক্টেড লস বা আনএক্সপেক্টেড ব্যয় হওয়ার সম্ভাবনাও রয়েছে, কিন্তু সেটা 15ই আগস্ট পর্যন্ত। 15ই আগস্টের পর রবি যখন স্বগৃহে সিংহ রাশিতে গোচর করে যাবেন, তখন আপনারা অ্যানসেস্ট্রাল প্রপার্টি থেকে কোনো রকম অর্থনৈতিক লাভ বা সম্পত্তি লাভের একটা সিচুয়েশন নিজেদের জন্য পেতে পারেন। তার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাবের অধিপতি শনি আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করছেন এবং তৃতীয় ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে। ফলস্বরূপ কমিউনিকেশন, নেটওয়ার্কিং ইত্যাদি মাধ্যমে আপনাদের কিন্তু অর্থনৈতিক বৃদ্ধি হওয়ার একটা যোগ পাওয়া যাচ্ছে। একাদশ ভাবের ওপরও দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে, অর্থাৎ আপনাদের ক্যাশ ফ্লোটা কিন্তু বজায় থাকবে, কিন্তু আরও বেশি পরিমাণে ক্যাশ ফ্লো বা লাভ বা আয়কে বৃদ্ধি করার জন্য আপনাদের কিন্তু কম্পিটিটিভনেস বা প্রতিযোগিতামূলক মানসিকতাকে ধরে রাখতে হবে। তার কারণ একাদশ ভাবের অধিপতি মঙ্গল ষষ্ঠ ভাব, যেটা থেকে আমরা রোগ, ঋণ, রিপু, প্রতিযোগিতা এগুলিকে বিচার করি, সেখানে অবস্থান করছেন। মঙ্গল কিন্তু এখানে যথেষ্ট বলবান, যেহেতু তিনি ষষ্ঠ ভাব অর্থাৎ নিজের এক কমফোর্টেবল অবস্থায় গোচর করছেন। যদিও তার এটা শত্রু ঘর, তাও তিনি কিন্তু আপনাদের অর্থের যোগান দিতে থাকবেন। খালি আপনাদের প্রতিযোগিতামূলক মানসিকতাকে ধরে রাখতে হবে এবং প্রত্যেকটা চ্যালেঞ্জকে সামনাসামনি ফেস করতে হবে।
যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে ইনভেস্ট করতে চাইছেন তারা আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে এগোবেন, কারণ ভাবের অধিপতি শুক্র নিজ অবস্থায় রয়েছেন। তাই বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না, ছোট ছোট ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনারা এগোতে থাকুন। এতে আপনাদের জন্য ভবিষ্যতে বেশি লাভবান আপনারা হতে পারবেন এবং নিজের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করার চেষ্টা করবেন। আর অবশ্যই কোনো ভালো অর্থনৈতিক উপদেষ্টার মতামত নিয়েই এগোবেন। এখন কোনো রকম অর্থনৈতিক সম্পত্তি বা রিয়েল এস্টেটে ইনভেস্ট করবেন না, সময়টা কিন্তু অনুকূল নয়। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, স্বাস্থ্যের প্রসঙ্গে। স্বাস্থ্য আগামী আগস্ট মাসে আপনাদের মোটামুটি শুভই থাকবে, তবে যাদের সুগার রিলেটেড কোনো রকম অসুবিধা আছে তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। মিষ্টি খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখুন, কারণ সপ্তমভাবে বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় গোচর করছেন। আর মাসের বেশিরভাগ সময়টাতেই বৃহস্পতি রবির দ্বারা কম্বাস্টেড অবস্থায় থাকার জন্য মিষ্টি খাওয়া থেকে দূরে থাকুন। যাদের সুগার রিলেটেড প্রবলেম আছে তাদের খুব সাবধান থাকতে হবে, সেটা প্রথমেই বললাম। তার সাথে লিভার ওরিয়েন্টেড সমস্যা যাদের আছে তাদেরও কিন্তু সাবধানতা অবলম্বন প্রয়োজন। এছাড়া বড় ধরনের কোনো শারীরিক অবস্থার অবনতি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসে হতে হবে না। আপনারা যদি কোনো রকম প্রাণায়াম, ধ্যান বা কোনো রকম এক্সারসাইজের মাধ্যমে নিজেদেরকে জড়িয়ে রাখতে পারেন তাহলে শরীর স্বাস্থ্যের আরও উন্নতি ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আসি প্রেম ও দাম্পত্য জীবনের প্রসঙ্গে। আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শুক্র পুরো আগস্ট মাস জুড়েই নিজ অবস্থায় কন্যা রাশিতে অবস্থান করবেন এবং তার উপর দুইটি নেগেটিভ প্ল্যানেট রাশি অধিপতি শনিদেব এবং মঙ্গলের দৃষ্টি থাকবে। ফলস্বরূপ খুব ভালো যে আপনাদের প্রেম জীবন হবে এমনটা কিন্তু বলা যাচ্ছে না। মাঝে মাঝে মাথা গরম, মাঝে মাঝে কথা কাটাকাটি, তার জন্য একে অপরের থেকে দূরত্ব বেড়ে যাওয়া ইত্যাদির মতো সিচুয়েশন আপনাদের কিন্তু জীবনে আসতে চলেছে। তাই খুব সাবধানতার সাথে নিজেদের প্রেম জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো রকম ধড়পড় করে বা তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করবেন না। যেহেতু বক্রী অবস্থায় রাশি অধিপতি শনিদেব তৃতীয়ভাবে অবস্থান করছেন এবং তার সপ্তম দৃষ্টি শুক্রের ওপর থাকছে, যিনি আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ প্রেম ভাবের অধিপতি। তাই যারা প্রেম প্রেম খেলায় যুক্ত রয়েছেন তাদের কিন্তু সম্পর্ক আগামী আগস্ট মাসে আর টিকবে না। যারা নিজেদের সম্পর্ক নিয়ে যথেষ্ট সিরিয়াস তাদেরই সম্পর্ক কিন্তু টিকবে, এটা আগে থেকেই ইঙ্গিত দিয়ে রাখলাম। অশ্লীলতা থেকে দূরে থাকবেন, কোনো রকম হুইমজিক্যাল বা বাচ্চাসুলভ ব্যবহার করবেন না যাতে আপনাদের সঙ্গী আঘাত পায় বা ক্ষুব্ধ হয়। আপনাদের রাশির সাপেক্ষে বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় সপ্তমভাবে গোচর করছেন, কিন্তু বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় রয়েছেন। তাই যারা নিজেদের প্রেমকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তারা আগস্ট মাসটা পর্যন্ত এখন এগোবেন না, সময়টা কিন্তু অনুকূল নয়। যতই বৃহস্পতি সপ্তমে থাক তিনি অস্তগত অবস্থায় থাকার জন্য বিবাহের সম্পর্ককে পরিণত করার জন্য এখন সেটা সেরা সময় নয়। যে সমস্ত অবিবাহিতরা সম্বন্ধের মাধ্যমে বিবাহ করতে চাইছেন তারা আগস্ট মাসের দ্বিতীয় আর্ধে সময়টার জন্য ওয়েট করুন। এই সময় থেকে আপনারা এগোন, দেখবেন আপনাদের ভালো পাত্র বা পাত্রী পাওয়ার যোগ এই সময় থেকেই শুরু হবে। এবার আসি দাম্পত্য জীবনের প্রসঙ্গে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাব হলো কর্কট রাশি। এই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং রবি একত্রে 15ই আগস্ট পর্যন্ত গোচর করবেন। এই সময়কালই বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় থাকবে। তাই বিবাহিত জীবন যে খুব একটা সুখের হবে তা কিন্তু বলা যাচ্ছে না, যদিও সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছেন, কারণ তিনি কম্বাস্ট অবস্থায় থাকছেন এবং তার সাথে অষ্টম ভাবের অধিপতি রবি আপনাদের সপ্তম ঘরকে প্রভাবিত করছে। ফলস্বরূপ নিজেদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদের কিন্তু সচেতন ও সতর্ক থাকতে হবে। তাদের চোখের কোনো প্রবলেম, মাথার কোনো প্রবলেম, চেস্ট বা লাংস ওরিয়েন্টেড কোনো রকম প্রবলেম, সুগার বা লিভার জনিত কোনো রকম প্রবলেম তাদের হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। 15ই আগস্ট পর্যন্ত এই সিচুয়েশনটা কিন্তু চলবে। 15ই আগস্টের পর সিচুয়েশনটা কিছুটা হলেও ইমপ্রুভ হওয়ার কিন্তু দেখা যাচ্ছে। আগস্ট মাসের দ্বিতীয়
যখন রবি আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন, তখন আপনারা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো ভালো খবর আশা করতে পারেন। তবে রবি কেতুযুক্ত অবস্থায় থাকার জন্য গুরুজন সম্মানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এবার আসি পারিবারিক অবস্থার প্রসঙ্গে। দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছেন, তাই পরিবার মাঝে মাঝেই আবহাওয়া একটু বিগড়াতে পারে, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ভাবে অধিপতি শনি বক্রী অবস্থায় তৃতীয়ভাবে গোচর করছেন। তৃতীয় যথেষ্ট শুভ ফলদাতা, ফলস্বরূপ পুরনো কোনো স্মৃতির মাধ্যমে আপনাদের একটা ছোটখাটো গেট টুগেদার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরনো কোনো সদস্য বাড়িতে আবার আসতে পারে এবং তার ফলে আপনাদের পরিবারে আনন্দের পরিবেশ আবার নতুন করে সৃষ্টি হতে পারে। চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছেন, যেটি কিন্তু ঠিক নয়। মাঝে মাঝে সম্পত্তি সংক্রান্ত কোনো রকম প্রসঙ্গ থেকে ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও মঙ্গল ষষ্ঠভাবে ভালো ফল প্রদান করে, কিন্তু তিনি আপনাদের যোগকারক গ্রহ, অর্থাৎ চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি। তার সাথে তিনি তার শত্রু গ্রহ বুধের সাথে যুক্ত অবস্থায় আগস্ট মাস শুরু করবেন এবং শত্রু ঘরেই তিনি পুরো আগস্ট মাস জুড়ে গোচর করবেন। তাই এই সম্পত্তি সংক্রান্ত ম্যাটার আপনাদের কিন্তু পারিবারিক বিড়ম্বনার কারণ হতে পারে বা পারিবারিক অশান্তির কারণ হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে, তাদেরকে সতর্ক থাকতে বলবেন। তেল মশলা জাতীয় খাবার থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করুন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, তবে তাদের কোনো যৌনাঙ্গ বা গোপনাঙ্গ, ফিস্চুলা বা পাইলসের সমস্যা যদি থাকে, তাহলে যথেষ্ট সতর্কতার সাথে চিকিৎসা করাবেন। বন্ধু বান্ধবরা আপনাদের পাশে দাঁড়াবে, তবে সবসময় তাদের কিন্তু কাছে পাবেন না। মাঝে মাঝে আপনাদের ব্যবহারের জন্যই দূরে সরে যেতে পারে। তাই খুব সাবধানতার সাথে তাদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে পাঠ করবেন। মা দক্ষিণা কালীর পূজা করবেন, তাকে জবা ফুল অর্পণ করে নিজেদের মনস্কামনা মাকে জানাবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। এই পবিত্র শ্রাবণ মাসে শিবের অভিষেক করবেন এবং শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। প্রতিদিন সকালবেলা স্নান সেরে মাথায় সাদা চন্দন ও তিলক লাগাবেন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে শ্রী শ্রী মহালক্ষ্মীর পূজা করবেন। তার সাথে তারই একটি কোনো বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।